আমার বাড়ি ভাঙচুর করেছেন, দুঃখ নেই, আমাকে ক্ষমা করুন, আমি ভালো খেলতে পারিনি। এবার জাকির আলীর পর এবার ইমনের বাড়িঘর ভাঙচুর করলেন ভক্তরা। হঠাৎ লাইভে এসে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে একই বললেন পারভেজ ইমন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারের এশিয়া কাপে এক একজন ক্রিকেটার নায়ক থেকে বনে গেলেন ভিলেন। যারা রাতারাতি হয়েছিলেন সুপার স্টার, বাংলাদেশে বসিয়েছিলেন মনের জায়গায়, তাদেরকে এবার ছুঁড়ে ফেলে দিচ্ছেন ভক্তরা। জাকির আলী এবারের এশিয়া কাপে ভালো খেলতে পারেননি, দলকে দিতে পারেননি কোনো প্রতিদান। জাকির আলীর কারণেই নাকি ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ, এমনটাও মন্তব্য করে জাকির আলীর বাড়ি ঘর ভাঙচুর করেছিলেন কিছু বাংলাদেশি ভক্ত সমর্থকরা। তারই ব্যতিক্রম গেল না এবার পারভেজ ইমনের পালা। পারভেজ ইমনও এবারের এশিয়া কাপে কয়েকটা ম্যাচ সুযোগ পেয়েছিলেন, কিন্তু ফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই ম্যাচে পারভেজ ইমন উড়াতাড়া শট খেলেছেন, দ্রুত সাজঘরে ফিরেছেন, দলকে দিতে পারেননি সঙ্গী। টার্নিং পয়েন্টে এমন শটে আউট হয়েছেন যে পারভেজ ইমনের উপর রাগান্বিত ক্রিকেটার ভক্তরা, যার ফলে তার স্থানীয় কিছু ভক্ত সমর্থকরা পারভেজ ইমনের বাড়ি ঘর ভাঙচুর করেছেন। এ বিষয়ে দেখে পারভেজ ইমন দুবাই থেকে লাইভে বলেন, আমি খারাপ খেলেছি, আমি জানি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিতে পারিনি।